ওয়াও, আপু অনেক কষ্ট বুঝে বের করছে আদবেন পাইলে। ভাই তো পুরো পাগল হয়ে গেছে। ডাস্টবিন থেকে তুমি খাবার খাচ্ছিল, দেখে আমার রাস্তা কুকুরও খাই। ভাইয়ের মাথার পুরাই গেছে। কোথায় ছিল? ভিজন কিছু করেছিল। আমরা একটু ওইদিকে যাই, আমি একটু ওর সাথে কথা বলার চেষ্টা করি। কি হয়েছে তোমার? হ্যাঁ, হঠাৎ করে কেন এমন করতেছো? আমার খালি কষ্ট দাও। আমি আসি না জীবন, তোর সাথে খুব পাগল মতো করতেছো কেন? নিজেদিকে তাকাই দেখছো কি অবস্থা করছো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে, এক গাই টুক মাই সিগারেটস আর বিড়ি নিয়ে গেছে, বিড়ির প্যাকেট একটাও ছাড়া নেই, গুলো দুমড়ে মুচড়ে বের হয়ে চলে গেছে। খাবো কি? আমি মুখ করবো। হ্যালো ব্রাদার, সিগারেট এভাবে মাস করে পাবো না, ওরা বেঁচে রেখেছে আমার। কেন? এটি তো ভালো জিনিস না, ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। বাস জাস্ট হোক। তুমি কে পাগল বলছো? আমি তো পাগল না। আমাদের কোথায় ধূমপান সিয়াত্তর আছে আমরা তো। তুমি জানো আমি কত ভালোবাসি তোমার, আগে কত ভালোবাসতা, কত স্মৃতি আমাদের মনে আছে তোমার? ভাই মনে আছে? স্মৃতি আছে, হৃদয় ভর্তি স্মৃতি। অনেক ক্ষুধা লাগছে, খেতেই পারতেছি না, কেউ খাবার দিচ্ছে না, ডাস্টবিনে না খাবার নাই, খাবার গুলো খেতে গেলে কুকুর না। আমার বাপের ডাস্টবিনে স্যার, আবার বাপ আছে অবশ্য ডাস্টবিন আছে, আমাকে বেঁধে রেখেছে। উফ, অস্থির লাগতেছে, ক্ষুধা লাগছে, অস্থির লাগতেছে। একটা সপ্তাহ ধরে তোমায় খুঁজতেছি, কোথায় পালা যাও বারবার? হ্যাঁ, পালা যাবে খেতে হয়ে বেঁধে রাখছি। আচ্ছা শোন, কি খাইবা? ও ব্রাদার, আরো বোনের ভিতরে হিংসা তোমার, ওকে দাও। তোমার হিংসা ওকে দাও। তোমাদের সবার হিংসা মিলে যখন অনেক হিংসা হয়ে যাবে, তখন হিংসা খেয়ে পেট ভরাবো। এই জামির ভাই, এই বাসাটা একটু যান, যে আমার কথা বলেন। একটা বালতি, মগ, শ্যাম্পু, সাবান, পেয়েছিল সব নিয়ে আসবেন, একটু গোসল করে তারপর খাওয়াই দিব। ও নো। যেখানে